আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব 11তম গ্রেডের বেতন ক্যালকুলেশন। বর্ধিত বেসিকের 50% কার্যকর হলে 11তম গ্রেডের বেতন কত হবে তা আমরা এই ভিডিওটিতে দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রেড 11 বর্তমান পে স্কেল অর্থাৎ 2015 সালের পে স্কেল অনুযায়ী 11তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 12,500 টাকা। কোনো ব্যক্তি কয়েক বছর পর বেসিকের সঙ্গে ইনক্রিমেন্ট কয়েকটি যোগ হওয়ার পর ধরি তার বেসিক দাঁড়িয়েছে 18,510 টাকা। পার্থক্য হবে বর্তমান 18,510 বিয়োগ প্রারম্ভিক 12,500। এই দুটির পার্থক্য আছে 6,010 টাকা। এখন দেখি নতুন স্কেলে তার বেতন কত হয়। 11তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত যেটি 25,000 টাকা। পুরাতন স্কেলের ইনক্রিমেন্ট সমূহ নতুন স্কেলের সমন্বয়ের পর বেসিক হবে। নতুন স্কেলের বেসিক প্রারম্ভিক যোগ পার্থক্য আমরা একটু আগে বের করলাম 6,010 টাকা। এর সঙ্গে 25,000 যোগ করলে হয় 31,010 টাকা। তো 31,010 টাকা এটি নতুন স্কেলের ধাপের সঙ্গে মিলাতে হবে। চলুন আমরা ধাপের সঙ্গে মিলিয়ে দেখি। তো 11তম গ্রেডে 31,010 টাকা এটি আছে 1,388 এবং 31,907 এর মাঝামাঝি। যদি মাঝামাঝি হয় তাহলে এটি পরবর্তী ধাপ কাউন্ট করা হয়। 31,907 এটি হবে তার নতুন বেসিক। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার কার্যকর বেসিক হবে 31,907 টাকা। এখন দেখি তার বেসিক কত বৃদ্ধি পেল। পূর্বের স্কেলের বেসিক ছিল 18,510। ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক 31,907 টাকা। বৃদ্ধি পেল বা বর্ধিত বেসিক 31,907 বিয়োগ 18,510 13,397 টাকা। এই বর্ধিত বেসিকের 50% কার্যকর করা হবে। তাহলে এর 50% হয় 6,699 টাকা। এখন আমরা দেখি তার মোট বেতন কত হবে। মোট বেতন বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পাশাপাশি শিক্ষা ধোলাই যাতায়াত টিফিন। শিক্ষা ধোলাই যাতায়াত টিফিন সবার প্রযোজ্য নয় বা সবার ক্ষেত্রে থাকে না, এজন্য আমরা শুধু বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা লিখব। বেসিক হবে পূর্বের বেসিক এবং বর্ধিত বেসিক এর 50% যোগফল। পূর্বের বেসিক ছিল 18,510, বর্ধিত বেসিকের 50% আমরা যেটা বের করলাম 6,699। এ দুটির যোগফল 25,209 টাকা। বাড়ি ভাড়া ভাতা পূর্বের বেসিকের 45% অর্থাৎ 18,510-এর 45% 8,330 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে। সিটি কর্পোরেশন ব্যতীত অন্য স্থানের ক্ষেত্রে হবে 40%। চিকিৎসা ভাতা 1,500 টাকা। তাহলে মোট বেতন দাঁড়ায় 25,209 বেসিক, বাড়ি ভাড়া 8,330 এবং চিকিৎসা ভাতা 1,500, মোট 35,039 টাকা। এর সঙ্গে যিনি শিক্ষা ভাতা পান তার শিক্ষা ভাতা যোগ হবে, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা থাকলে যোগ হবে। এই সবগুলো যোগ করলে আপনি আপনার টোটাল বেতন পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।